হাস্যকর ব্যাপারটা কেন লাগছে এবং কেমন ব্যাপারটাও কেমন লাগছে, তার কারণ হচ্ছে যেদিনকে হাসিনা আর কি বাংলাদেশ ত্যাগ করলো সেদিনকে তিনি এসে বললেন যে আমাদের কোনো পরিবার মানে আমাদের পরিবারের রাজনীতি থাকবে না, আমার মা রাজনীতি করবে না, এই সমস্ত বিষয় বললেন। তারপরে বললেন যে আমি পাশে রয়েছি আওয়ামী লীগের তরফ থেকে, যারা ভাঙচুর হয়েছে আমরা আবার দেশে ফিরবো বা এই সমস্ত নির্বাচন করবো, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে কেউ আর রাজনীতি করবে না। আবার তিনি তার পরের দিন বা তার পরের দিনকে বলছেন এই ব্যাপারটা যে আমরা দেশে ফিরবো, আমি নেতৃত্ব দেবো, আবার আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশে আমরা সরকার করবো। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজ আমরা নিয়ে চলে এসেছি একটা বেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, জয় সাহেব ওয়াজেদ জয়। তো আমরা শেখ হাসিনার যিনি পুত্র জয়, তো তার কিছু বক্তব্য শুনে নেব। জানি না তিনি কি বলেছেন, ভিডিও দেখলে আমরা জানতে পারবো। এবং চ্যানেল নেম হচ্ছে চ্যানেল 24। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে দেখে নিই ভিডিওটা। লম্বা সময় নিয়ে মানে কি, আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায়? এই খেলা তো আমরা আগেও দেখেছি। 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। 111 সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে, শেষমেশ কি হয়েছে? তারা কোনো কিছুই করতে পারেনি। আপনাদের কাছে আমি দাবি করছি, আপনারা প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন, আপনাদের বদনাম হবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টেনে নেওয়াবে। আপনারা টিকতে পারবেন না, কারণ আপনার মানুষের সমর্থন নাই, আপনাদের জনগণের ভোট নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। 71-এ আওয়ামী লীগ লড়াই করেছে, 71-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। 75-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার। আওয়ামী লীগের বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে, তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। অবশ্যই এই নির্বাচন যদি নিরপেক্ষ হয়, আর আমি চাই দ্রুত নির্বাচন, কারণ সংবিধানে আছে যে 90 দিনের মধ্যেই একটা সংসদ ডিসলভ করার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত অসংসদীয় সরকার, মানে যেটাকে বলা হয় ইল্লিগাল। তো আমার বিশ্বাস গত 15 বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে, ভোগ করেছে, যে শান্তি ভোগ করেছে, হ্যাঁ সরকারের ভুল হতে পারে, অবশ্যই ভুল হয়েছে, তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে, এইটা কেউ অস্বীকার করতে পারে না। আজকে কি পরিস্থিতি বাংলাদেশে, কি পরিস্থিতি! সবার উপর হামলা হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নাই, হিন্দুদের উপর হামলা হচ্ছে, স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে।
15 বছর এই অশৃঙ্খলা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা ছিল না, কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে। তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান, সেই উন্নয়ন ফিরে চান, আপনার একটাই উপায়, কারণ আপনারা অন্য সরকার দেখেছেন, কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি। আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দিন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, সোজা কথা। আপনারা, এটা বাংলাদেশের মানুষের উপর, আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক, আওয়ামী লীগকে ভোট দিয়েন না। তবে আপনারা যদি না চান যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যান, আপনার একটা মাত্র উপায়, আওয়ামী লীগকে ভোট দিতেই হবে। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো মানে কি বলবো, প্রথমে তো একটু প্রসেসড হতে টাইম লাগলো, ডাইজেস্ট হতে টাইম লাগলো, যে এই এত কিছু যে ঘটে গেল, মানে এত ইনস্ট্যান্ট এসে, মানে এই কিছুদিনের মধ্যেই এসে আবার প্রধানমন্ত্রী, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এসে এত বড় বড় ডায়লগ দিচ্ছে, তো এটা যেন কেমন লাগলো, মানে না অ্যাকচুয়ালি হাস্যকর ব্যাপারটা কেন লাগছে এবং কেমন ব্যাপারটাও কেমন লাগছে, তার কারণ হচ্ছে যেদিনকে হাসিনা আর কি বাংলাদেশ ত্যাগ করলো, সেদিনকে তিনি এসে বললেন যে আমাদের কোনো পরিবার, মানে আমাদের পরিবার আর রাজনীতিতে থাকবে না, আমার মা রাজনীতি করবে না, এই সমস্ত বিষয় বললেন। তারপরে বললেন যে আমি পাশে রয়েছি আওয়ামী লীগের তরফ থেকে, যারা ভাঙচুর হয়েছে আমরা আবার দেশে ফিরবো বা এই সমস্ত নির্বাচন করব, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে কেউ আর রাজনীতি করবে না। আবার তিনি তার পরের দিন বা তার পরের দিনকে বলছেন এই ব্যাপারটা যে আমরা দেশে ফিরবো, আমি নেতৃত্ব দেব, আবার আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশে আমরা সরকার করব। তো এই বিষয়টা যেন খুব কন্ট্রাডিক্টরি আর কি চেঞ্জেস হচ্ছে 24 ঘন্টার মধ্যে। তো এইটা খুব হাস্যকর লাগছে, স্ট্যান্ড পয়েন্ট নেই। এক্স্যাক্টলি স্ট্যান্ড পয়েন্ট থাকুক বা একটা বক্তব্যে স্টিক থাকুক না, তো এই যে বারবার গিরিগিরির মতো রং চেঞ্জ হচ্ছে, এইভাবে তো মানুষের কাছে আরো বেশি খিল্লি হয়ে যাচ্ছে বা আরো বেশি হাস্যকরে বা খোরাক হয়ে যাচ্ছে না। এবং মানে তিনি এত বড় বড় ডায়লগ দিলেন যে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ ডেফিনেটলি অনেক উন্নয়ন করেছে, কিন্তু তাদের যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো তো মানুষ এত বছর ধরে সহ্য করেছে, এবং যখন সেই সহ্যের বাদ পেরিয়ে গেছেন, যখন অতিরিক্ত হয়ে তখন আর মানুষ মেনে নেয়নি, এবং তার ফলেই আন্দোলন এবং তার ফলেই যা সমস্ত ঘটনা ঘটা সেগুলো ঘটেছে। মানে তো সেগুলো আমরা অস্বীকার করতে পারি না। উন্নয়ন হোক দেশের, কিন্তু বিরোধিতা শূন্য রাজনীতি কিন্তু মানে কোনো দেশের জন্যই ভালো না, সেটাকে স্বৈরাচারই বলে। তো সেই জিনিসটাই হয়েছে, হয়তো উন্নত হয়েছে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের দিকেও কিছুটা এগিয়েছে, কিন্তু তার সাথে সমান পরিমাণে দুর্নীতি হয়েছে, তার সাথে স্বৈরাচারিতাও বেড়েছে। তো দুটো একসাথে কখনো চলতে পারে না, কারণ মানে সরকারকে সুষ্ঠুভাবে মানে চলতে গেলে এবং ক্রিটিসিজমটা খুব বেশি পরিমাণে দরকার, তাহলে হয়তো বেটারমেন্টটা আরো বেশি হয়। তার জন্য বিরোধী দলও থাকা দরকার দেশের মধ্যে উপস্থিত, বাট সেটা একদমই ছিল না কোথাও গিয়ে। যারাই বিরোধিতা করতো তাদেরকে জেলে পুরে দেওয়া হতো, গুম করে দেওয়া হতো বা হত্যা করে দেওয়া হতো, বা একদম মানে সেই ঘরবন্দি টাইপের করে দেওয়া হতো, যেটা আমরা দেখেছি। তো সেই জিনিসটা কখনোই কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়। একদম। এবং তিনি যেভাবে ডিক্লেয়ার করছেন যে যদি আপনারা আওয়ামী লীগকে ভোট না দেন তাহলে পাকিস্তান হয়ে যাবে, এবার দেখুন আপনারাই কি করবেন, আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই আসবে, আবার এখন না হলেও কিছু বছর পর হলেও বা যাই হোক আসবে। তো এইগুলো কোথাও একটু হাস্যকর লাগছে, মানে এত কিছু ঘটে গেল, তো মানে কনফিডেন্স থাকা ভালো, ওভারের থেকে আরো বেশি কিছু হয়। আরেকটা ভিডিওতে আমি দেখেছি কি জানিস, যে তিনি আবার বিএনপি কে আহ্বান করছে যে একসাথে কাঁধ মিলিয়ে আর কি যাতে নির্বাচন করা যায়, মানে যাদেরকে বিরোধিতা করার জন্য বেগম খালেদা জিয়াকে এতদিন জেলে রেখে দেওয়া হলো, বা এই অত্যাচার বা নির্বাসন এই সমস্ত অনেক কিছু করা হলো, এবং যখন এখন নিজের গদি ডামাডোল হয়ে গেছে এখন আবার তার সাথে হাত মিলাতে চাইছে। মানে হিপোক্রেসিরও একটা সীমা থাকে, যে মানে অবস্থা বুঝে সেই ব্যবস্থা নিয়ে নিচ্ছে। বড় বড় ডায়লগ দেশের বাইরে বসে, দেশে এসে কিন্তু এতদিন তার টিকিটাও বোধহয় পাওয়া যায়নি, বা দেশের মানুষের এত কিছু সমস্যা তিনি কিন্তু হয়তো বোধহয় কিছু জাতির জন্য কিছু বলেও নি, তো এখন এত কিছু তার মনে হচ্ছে, জানি না, খুবই সত্যি হিপোক্রেসি লাগছে প্রচন্ড বেশি পরিমাণে। তো এখানে আমরা আর কিছু বললাম না, তবে আমরা একটাই কথা বলবো, হয়তো উন্নয়ন করতে এবং তার হাত ধরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নটা দিয়েও কিন্তু সবসময় সবকিছু ধামাচাপা পড়ে যায় না, বা সেটা দিয়েও কিন্তু মানুষের সবসময় মুখ বন্ধ করা যাবে না, এবং সেটাই অ্যাকচুয়ালি বাংলাদেশে ঘটেছে। এবং আর যেই হোক না কেন, বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, আমরা কোনো পার্টিকে সাপোর্ট করি না, সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপি হতে পারে, হোয়াটএভার অন্য কেউ হতে পারে, সেটা আমাদের জানার বিষয় না, এটা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের গণতান্ত্রিক রাষ্ট্র, আপনারা জানেন আপনারা কাকে ভোট দেবেন। কিন্তু এটাই কাম্য যেন আর এই স্বৈরাচারিতার রিপিটেশন না হয়, এবং বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে মানুষের যেন ফ্রিডম অফ স্পিচ থাকে, তাদের দাবি দেওয়া যেন তারা বলতে পারে নির্দ্বিধায়, ভয় না
না পেয়ে এবং যোগ্য দাবি দেওয়া হলে সেগুলো যেন মেনেও নেওয়া হয়। অ্যাটলিস্ট মানে মোদ্দা কথা এটা যেন বাংলাদেশের ভালো হয়, মানুষের দিকটা যেন প্রায়োরিটি দেওয়া হয়। এবং তার সাথে আর একটা কথা আমি বলতে চাই যে আওয়ামী লীগের যে লোকজনদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে বা চুরিচামারি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো না করে তারা যে লুট করেছে বা তারা যে তাদেরকে যে হত্যা করা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত এসে তাদেরকে যদি বিচার ব্যবস্থার প্রসেসের মধ্যে আনা হয়, সেটা মানে বেটারমেন্ট হবে। কারণ তারা যদি স্বৈরাচারী হয়, তাদের যদি অত্যাচার যদি আপনারা মানে ভোগ করে থাকেন, কিন্তু এখন তাদের অসময়ে যদি আপনারা সেম জিনিসটা রিপিট করেন, তাহলে কিন্তু তাদের আর আপনাদের মধ্যে সেই পার্থক্যটা থাকবে না। তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসুন, গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থা রয়েছে, সেইখানে আপনাদের ট্রায়াল করে তাদের যোগ্য শাস্তি হোক। কিন্তু এই হত্যা করে এই সমস্ত করতে যাবে না, তাদের অরাজকতা আরো বাড়বে দেশে। যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।